সুপ্রিয় দর্শক, এই কেকটা কতটা যে টেস্টি এটা আসলে বলে আমি বোঝাতে পারবো না। ভীষণ টেস্টি আজকের এই রেসিপি তালের কেক। আশা করি আপনারা এটা ট্রাই করবেন এবং আপনাদের এটা খুবই ভালো লাগবে। আপনারা দেখছেন লিয়াস রেসিপি। এর জন্য আমি 1 কাপ ময়দা নিয়েছি, গুঁড়া দুধ দিয়ে দিয়েছি 1/3 কাপ, আর বেকিং পাউডার দিলাম 2 চা চামচ। এটা আমি একটু ভালো করে চেলে নিচ্ছি। দুইটা ডিম আমি একটা বাটিতে ফেটে নিব ভালো করে। তার সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি 1/2 কাপ চিনি, আর সয়াবিন তেল নিচ্ছি 1/3 কাপের মতো। আপনারা যে যেমন মিষ্টি খান সে অনুযায়ী চিনির পরিমাণটা একটু বাড়িয়েও নিতে পারেন। কিছুটা ফেটিয়ে নিলাম, সামান্য একটু লবণ দিয়ে দিলাম, তাতে করে টেস্টের একটা ভালো ব্যালেন্স হবে। এবার আমি তালের পিউরি দিয়ে দিয়েছি। আমি এটা দুবারে ব্যবহার করব। টোটাল আমি 1.5 কাপ ইউজ করেছি। এই মুহূর্তে 1 কাপ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার চেলে রাখা ময়দার মিশ্রণটাও আমি দিয়ে দিলাম। আমি দুবারে ইউজ করছি, প্রথমে একটু মিশিয়ে নিয়ে তারপর আবারও বাকি ময়দাটা দিয়ে দিব, তাতে করে খুব ভালো করে এটা মিশবে। পরবর্তীতে আমি যে তালের পিউরিটা ব্যবহার করেছি সেটার পরিবর্তে আপনারা চাইলে বাটার মিল্ক অথবা দুধও ব্যবহার করতে পারেন, কিংবা পানিও ব্যবহার করতে পারেন। কিন্তু আমার কাছে তালের পিউরিটা যথেষ্ট পরিমাণে আছে, আমি এটা ইউজ করলাম এবং টেস্টও তাতে অনেক ভালো হবে। খুব মসৃণ একটা মিশ্রণ হয়েছে, দেখেই বুঝতে পারছেন আপনারা। এবার আমি একটা মোল্ড নিয়েছি, মোল্ডে কাগজ বিছিয়ে তেল দিয়ে দিয়েছি। আমি আলাদা করে ময়দা ব্যবহার করি না, এত ঝামেলা আসলে আমার ভালো লাগে না। আমি খুব ইজি ওয়েতে করতে পছন্দ করি। ব্যাটারটা সম্পূর্ণভাবে আমি দিয়ে দিলাম। একটু ট্যাপ করে নিচ্ছি। আমি এটা ওভেনে বেক করব। ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আগে 5 মিনিট প্রিহিট করে রেখেছি, তারপর 40 থেকে 45 মিনিট এটা বেক করেছি। চাইলে চুলাতেও আপনারা এটা বেক করতে পারেন। একটু ঠান্ডা করে আমি ডিমোল্ড করে নিচ্ছি। কাগজ দেওয়াতে খুব সুন্দরভাবে এটা উঠে আসছে আর খুব ভালো বেক হয়েছে। উপরের দিকটা দেখেই বুঝতে পাচ্ছেন একটু ফেটে ফেটে গেছে আর খুব স্পঞ্জি হয়েছে। আমি এবার এটা কেটে নিচ্ছি। কাটার সুবিধার্থে আরেকটা পদ্ধতি আছে, এটা উল্টো করে কেকটা কাটতে পারেন, যেটা খুব সহজে আপনি তখন কেকটা কাটতে পারেন, কারণ নিচের দিকটা একটু সফট থাকে। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এটা আমি উল্টো করে নিচের দিক দিয়ে কেটে নিচ্ছি। খুব সহজেই তাতে কেটে যাওয়া যাচ্ছে। এটা যে কত টেস্টি আমি আসলে বলে বোঝাতে পারবো না, কারণ আমার এত ভালো লেগেছে। তারপর কয়েকদিন আমি এই কেকটা বানিয়েছি, খুব ভালো লেগেছে আমার বাচ্চাও খুব পছন্দ করেছে। ও আসলে যেটা পছন্দ করে সেটা নিয়ে সে খেলা করে, যেটা আজকে সে করছে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। লাইক, শেয়ার এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন। খাবেন যখন ভালোটাই খান, রান্না হোক আয়ের মাধ্যম। আল্লাহ হাফেজ।